বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন 2026-28 উপলক্ষে আমি এবং লিপু পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের নীতিগত ও আইনগত অবস্থান গণমাধ্যমে সম্মানিত ভোটার ও দেশবাসীর সামনে তুলে ধরছি। আমরা বিশ্বাস করি একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন কেবল ভোট গ্রহণের মাঝেই সীমাবদ্ধ নয় এবং বিষয়ও নয়, বরং একটি সংগঠনের গণতন্ত্র আইন সদস্যদের আস্থা এবং সুশাসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদের মতে সমিতির গঠনতন্ত্রে কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসাবে ধারাবাহিক মেয়াদ সংক্রান্ত যে বিধান রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। এই বিধানের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়েই বর্তমানে বিভিন্ন আইনগত প্রশ্ন এবং বিস্তারিত কার্যক্রম চলমান রয়েছে। আমাদের জ্ঞাত তথ্য মতে অতীতে বিভিন্ন নির্বাচন, ভোটার তালিকা, প্রার্থিতা এবং গঠনতন্ত্রের ব্যাখ্যা নিয়ে একাধিক মামলা ও রিট আবেদন দায়ের হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সিদ্ধান্ত প্রদান করেছেন এবং কিছু বিষয় এখনো বিচারাধীন রয়েছে। বিশেষ করে 2026-2028 মেয়াদের নির্বাচনে দুজন প্রার্থীর প্রার্থিতা বৈধতা নিয়ে নির্বাচন কমিশন ও আপিল কমিশনের ভিন্নমুখী সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে এফবিসিসিআই ট্রাইব্যুনালে আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হই। বিষয়টি সম্পূর্ণভাবে কিন্তু যা আমি এখন উল্লেখ করলাম, এটি হচ্ছে প্রার্থিতার বিষয়ে যে অনিয়ম, সেই অনিয়মের বিষয়টি আমি এখানে উল্লেখ করেছি। আমাদের দায়েরকৃত আবেদন নম্বর 10856 শুনানি শেষে মাননীয় উচ্চ আদালতের উভয় পক্ষের বক্তব্য শুনে আমাদের দায়েরকৃত আবেদন নাম্বার 10856 শুনানি শেষে মাননীয় উচ্চ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পূর্ববর্তী মামলাগুলো নিষ্পত্তির আলোকে 2 মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ প্রদান করেছেন। আমরা আদালতের এই আদেশকে সম্মান জানাই এবং বিশ্বাস করি বিচারাধীন বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তির পর নির্বাচন অনুষ্ঠিত হলে ভবিষ্যতে অপ্রয়োজনীয় আইনগত জটিলতা ও সাংগঠনিক বিরোধ এড়ানো সম্ভব হবে। আমাদের প্রত্যাশা, আমরা পুনরায় স্পষ্ট করতে চাই যে আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে নয়। আমরা কেবল একটি আইনসম্মত, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং গঠনতন্ত্র সম্মত নির্বাচন নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছি। আমরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, আপিল কমিশন, এফবিসিসিআই ট্রাইব্যুনাল, বাণিজ্য মন্ত্রণালয় এবং আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আশা করি প্রযোজ্য আইন ও গঠনতন্ত্রের আলোকে সকল প্রশ্নের নিষ্পত্তি হবে এবং পরবর্তীতে একটি অংশগ্রহণমূলক ও বিতর্ক মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনগত বিষয়ে বক্তব্য। আজকের সাংবাদিক সম্মেলনে নির্বাচন সংক্রান্ত আইনগত বিষয়, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিষয়, পূর্ববর্তী মামলা, আপিল কমিশনের সিদ্ধান্ত, ট্রাইব্যুনালে দায়েরকৃত আবেদন এবং উচ্চ আদালতের স্থগিতাদেশ আইনি দিকসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য আমি আমাদের এই পরিষদের সাধারণ সম্পাদকের পদপ্রার্থী জনাব লিপুকে অনুরোধ করছি উপস্থাপন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।